আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। আপনারা এখন এই মুহূর্তে আছেন আমার শহর নরসিংদীতে। বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকার পাশের একটি জেলা হচ্ছে নরসিংদী। এই মুহূর্তে আমরা আছি আমাদের উপজেলা মোড়, নরসিংদী জেলা সদর উপজেলা মোড়ের রাস্তায়। সামনের দিকে যাচ্ছি, শহরের বিভিন্ন অংশ আজকের এই পুরো ভিডিওতে দেখতে পাবেন। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই শেয়ার করব। আজকে আপনাদেরকে একটা স্বপ্ন পূরণের গল্প বলবো, একটা সুপ্ত স্বপ্ন। ওই যে অনেকে বলে না যে কখনো ভাবি নাই যে এটা হয়ে যাব বা এটা পেয়ে যাব, তখন পিছনের স্মৃতি ঘেঁটে দেখতে ভালো লাগে যে কিভাবে কি হয়ে গেল। তো এই যে আমার এই চ্যানেল ল্যান্ডলপার শৈশব, বলতে পারেন আমি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, যাই বলেন না কেন, আমরা যারা ভিডিও শেয়ার করি। তো এই চ্যানেলটা 2 বছরের মতো হবে, আর যদি সিরিয়াসলি ধরি আরও পরে থেকে ভিডিও দেওয়া শুরু করেছি। তো কিভাবে এই চ্যানেলটা এই পর্যন্ত আজকে আসলাম সেটাই শেয়ার করব। আর টাইটেলে যেটা দেখছেন, হ্যাঁ, আমেরিকা থেকে নরসিংদীতে ইউটিউবের চিঠি আসলো, আর সেটা আমার জন্য, আপনাদের সবার প্রিয় ল্যান্ডলপার শৈশবের জন্য। আপনারা ভালোবেসে আমাদের আশেপাশের এলাকা বিভিন্ন কিছু ঘুরে দেখিয়েছি, সেসব দেখেছেন, সাপোর্ট করেছেন, তার জন্য হয়তো আজকে আমার এই প্রাপ্তি। এটা একটা সম্মানের জায়গা, অন্তত আমার কাছে আমি মনে করি এটা একটা সম্মানের জায়গা। কারণ টাকা পয়সা তো সেভাবে পাওয়া যায় না, সেটা আপনাদের অবশ্যই বলবো। তো আমার কাছে একটা ফোন আসে গতকাল, এটা হচ্ছে 19শে মার্চ বিকেলের দিকে, পোস্ট অফিস থেকে, আননোন নাম্বার থেকে। তো আমি এই ফোনটা এক্সপেক্ট করছিলাম, যেহেতু আমি এই চিঠিটা পাওয়ার জন্য আগেই অ্যাপ্লাই করেছি, এবং আমেরিকা থেকে যেহেতু আসে অনেক দিন সময় লাগে, 15 থেকে 20 দিন, বা কেউ হয়তো এই চিঠিটা 30 দিন বা 45 দিনেও পেয়ে থাকেন। আবার অনেক সময় শহরের পোস্ট অফিস না হলে, গ্রামের ঠিকানা হলে এটা পেতে কিন্তু আরও দেরি হতে পারে। তো যাই হোক, আমার কাছে ফোন আসে আজকে 20শে মার্চ 2024। আমি এখন আমাদের নরসিংদী পোস্ট অফিসের দিকে যাচ্ছি। এই যে আপনারা স্টেশনের কিছু চিত্র এখন দেখতে পাচ্ছেন, বিভিন্ন এলাকার ছোট ছোট চিত্র পুরোটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, আমার পুরো নরসিংদী শহরটা। তো আমেরিকা থেকে নরসিংদীতে আমার জন্য, শৈশবের জন্য ইউটিউবের চিঠি এসেছে। আসলে এটা গুগল অ্যাডসেন্স লেটার। ইউটিউব তো যে পেমেন্ট বা ইনকাম টাকা যেটা, সেটা পাঠায় ইউটিউবের গুগল অ্যাডসেন্সে। গুগল অ্যাডসেন্স থেকে সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায়। তো সেটা অনেক প্রসেস, মানে এতটুকু আসতে অনেক, মানে কি বলবো, একটা চাকরির যেরকম ভেরিফিকেশন করে ঠিক সেরকম অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই চিঠিটা আসে। এই চিঠির মধ্যে একটা পিন নাম্বার থাকে। তো যাই হোক, আমার জার্নিটা আপনাদেরকে শেয়ার করি। আসলে কিভাবে শুরু করব, মানে অনুভূতিটা বোঝাতে পারছি না কেমন লাগছে। আসলে কি, আমরা কিন্তু সবাই ভ্লগার, সবাই ইউটিউবার না, সবাই কিন্তু ভ্লগার। কিভাবে? আজকের এই স্মার্ট বাংলাদেশে আমাদের সবার হাতে হাতেই কিন্তু স্মার্টফোন। আপনার ফোনের ক্যামেরা আছে, আর আপনি যদি আপনার গ্যালারিতে ঢুকেন, আপনাদের প্রত্যেকের গ্যালারিতে কিন্তু চলতে ফিরতে সময়ের সাথে সাথে স্মৃতি হিসেবে বিভিন্ন ছবি, ভিডিও থেকে যায়।
সেটা একান্ত ব্যক্তিগত ছবি হতে পারে, বা কোথাও ঘুরতে গেছেন, পাহাড়ে গেছেন, সমুদ্রে গেছেন, বা একটা সুন্দর জায়গায় পোজ দিয়ে ছবি তুলেছেন, এরকম কিন্তু থেকে যায়। আর আমাদের গ্যালারিতে সেই ছবিগুলো হয়তো আমরা পরে, যখন আর কি অনেক পরে স্মৃতি হাতড়ে দেখি আগের ছবিগুলো। সেরকমই অনেক জায়গায় যাই, হয়তো ভিডিও করি যে এই দৃশ্যটা খুব সুন্দর, সমুদ্রে গেছি, পাহাড়ে গেছি, বা কোনো গ্রামে গেছি, এরকম। তো সেই হিসেবে কিন্তু আপনারা সবাই ভ্লগার, কারণ ভ্লগার এই শব্দটা এসেছে এই যে ভি, ভি মানেই হচ্ছে ভিডিওস, এবং ভিডিওস থেকে এই ওয়ার্ডটা ভ্লগার, ভ্লগ। তো সেই হিসেবে আপনারা সবাই ভ্লগার, আমিও সেরকম ভ্লগারই ছিলাম। গ্যালারিতে পড়ে থাকতো আমার ভিডিওগুলো। তো একটা সময় ভাবলাম যে অনেক সময় দেখবেন আমাদের ফোন চুরি হয়ে যায়, বা ফোনের মেমোরি নষ্ট হয়ে যায়, আগের সেই স্মৃতিতে থাকা ভিডিওগুলো, ছবিগুলো হারিয়ে যায়, আবার ফোনের স্টোরেজ ভরে যায়। নতুন ভিডিও করার জন্য, নতুন ছবি তোলার জন্য আগের ভিডিও বা ছবিগুলো ডিলিট করে দিতে হয়। তো সেই ভাবনা থেকে আমি আজকের আপনাদের এই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব, প্রথমে তো এই নাম ছিল না, এমনিতেই মানে শুধুমাত্র একটা ইমেল অ্যাকাউন্টে, ইউটিউব অ্যাকাউন্টে আমি এমনিতে আমার গ্যালারিতে পড়ে থাকা ভিডিওগুলো আপলোড করে রাখতাম, যাতে মানে কোনো সময় নষ্ট না হয়, ভিডিওগুলো যাতে হারিয়ে ফেলি তারপরেও যাতে মানে পরে থেকে যায়। তো এভাবে করতে করতে আমি তো সবসময় আমাদের আশেপাশের লোকালয় খুব পছন্দ করি। অনেকে দেখবেন যে এটাকে কী বলবেন, দেশপ্রেম বলেন, বা নিজের ভেতরে একটা আবেগ অনুভূতি কাজ করে যে আমার বাংলাদেশ, আমার নিজের জেলা, আশেপাশের শহর, গ্রাম, কোথায় কি হচ্ছে। আবার দেখবেন যে একটা জায়গা কিন্তু একরকম থাকে না। আপনাদেরকে হয়তো একটা লোকেশন ঘুরে দেখাচ্ছি, যে দেখেন এটা এরকম, 2 বছর পর কিন্তু চেঞ্জ হয়ে যায়, উন্নত হয়ে যায়, বা পরিবর্তন হয়ে যায়, তখন আগের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো সেই ভাবনা থেকেই আমি আমার গ্যালারিতে থাকা ভিডিওগুলো এমনিতেই আপলোড করে রাখতাম আর কি। তো একটা সময়ের পর সেটা দেখলাম যে 2-একটা ভিডিওতে মানে ধীরে ধীরে ভিউ হচ্ছে 5, 10, 20, যেহেতু ইউটিউবের ভিডিও সবাই দেখতে পারে। তো আমি ভাবলাম আরে এটা মজার তো। তারপরে আপনার দিনকে দিন যাওয়ার সাথে সাথে অনেক কিছু আছে, শেখারও অনেক বিষয় আছে এখানে। আপনার ইউটিউবের যেই ভিডিওটা এডিট করা, ভয়েস ওভারে পরে আর কি কথাটা বসানো, তারপরে বিভিন্ন কিছু, পোস্টারটা বানানো, মানে থাম্বনেলটা যেটা আপনারা ভিডিওর উপরে দেখতে পান, বিভিন্ন কিছু। তো এভাবে শিখতে শিখতে এসে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আর প্রতিটা চাকরিতে দেখবেন যে একটা যেরকম টার্গেট দেয়া হয়, ইউটিউবেও কিন্তু 4000 ঘন্টা, 365 দিনের মধ্যে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার, এটা পূরণ করার একটা টার্গেট দেয়া হয়। আর আমি তো ভাবতাম এটা কোনোভাবেই সম্ভব না, আসলেই সম্ভব না, এটা একটা মানে লটারির মতো। আর টার্গেট পূরণ করার পর যে আপনি টাকা পাইতে শুরু করবেন বা পেয়ে যাবেন, বিষয়টা তা না। আপনাকে যদি কোনো ইনকাম জেনারেট করতে হয়, ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অন্তত আমি বলবো যে 10,000, 20,000, 1 লক্ষ বা লক্ষ লক্ষ ভিউ হতে হবে, এটা রেগুলার। তাহলে হয়তো কিছু পাওয়া যায়। তার জন্য আপনাদেরকে প্রায় সময় বলি যে একটু লাইক শেয়ার করবেন। কয়েকটা ভিউ বেশি হলে ভিতর থেকে একটা আগ্রহ আসে, উৎসাহ আসে। কারণ এটা থেকে তো কোনো টাকা পয়সা পাচ্ছি না, কিন্তু টাকা পয়সা কিন্তু সব না, সম্মানটাই অনেক। এই যে আজকে আমেরিকা থেকে আমার জন্য এই চিঠিটা আসলো, তারপরে হয়তো আমার এই অ্যাড্রেস ভেরিফিকেশন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে কোনো সময়, কোনো না কোনো সময় যদি লটারির মতো বলেন যে কোনো একটা ভিডিওতে যদি লক্ষ লক্ষ ভিউ হয়, তাহলে হয়তো আমি সম্মানীসূচক কিছু টাকা পাবো। কিন্তু তাছাড়া এই পুরো জার্নিটাই কিন্তু একটা শখের জায়গা। আমার নরসিংদী শহর, চলতে ফিরতে আমার বিভিন্ন ভাবনা ভ্লগে শেয়ার করা, এটা একটা মানে ভেতর থেকে আসে, এটা আমার একটা ডায়েরির মতো, আমার স্মৃতির মতো। তো এই যে নরসিংদী প্রধান ডাকঘর, এখানে আমার চিঠিটা এসেছে, আমার চিঠিটা কালেক্ট করব। কেমন লাগলো আমার আজকের এই জার্নিটা, এই গল্পটা অবশ্যই আপনারা জানাবেন। আর প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন।
আর নরসিংদী এবং আশেপাশের অঞ্চল বিভিন্ন কিছু আমি ঘুরে দেখাই, আরও বিভিন্ন ভাবনা। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ফাইনালি সেই মুহূর্ত, বহুল আকাঙ্ক্ষিত মুহূর্ত, অনেকের কাছেই স্বপ্ন, আমি বলবো সবার কাছে একটা সুপ্ত স্বপ্ন। ফাইনালি আমি আমার গুগল অ্যাডসেন্সের লেটার হাতে পেয়ে গেছি। আর দেখুন ভিডিওটা কিভাবে করছিলাম। আমার প্রাণের শহর নরসিংদী, তার মাঝে সেই প্রাণের চিঠি গুগল অ্যাডসেন্স লেটার, যেটাতে কিনা নরসিংদী পোস্ট অফিসের স্ট্যাম্প মারা আছে। অনেক ধাপ অতিক্রম করে, সব ভেরিফিকেশন কমপ্লিট করে তবে এই চিঠি এসেছে। অনেকেই হয়তো রিজেক্ট হয়ে যায় এটা পেতে, তো আমি ফাইনালি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দর্শক বন্ধুরা, এর মধ্যে আসলে কি থাকে? আসলে এর মধ্যে একটা পিন নাম্বার থাকে, যেটা দিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারবেন। যেরকম হয় না যে আমাদের চাকরির জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন করে, ঠিক সেরকমই, কারণ এর পরবর্তী ধাপে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো দর্শক বন্ধুরা, সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবে সাবস্ক্রাইব করে ফলো করে থেকে যাবেন।